পশ্চিমবঙ্গে যারা উচ্চ মাধ্যমিক পাশ করলেই সেই সমস্ত শিক্ষার্থীদের কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে। এবার অত্যন্ত সহজ সরল একটি পদ্ধতির ভেতর দিয়ে শিক্ষার্থীরা তোমরা কিন্তু ভর্তি হতে পারবে কলেজে। বাংলার শিক্ষা পোর্টাল তার অধীনে একটি নতুন পোর্টাল খোলা হয়েছে। সেই পোর্টালটার নাম ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। সংক্ষেপে একে বলা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট WBCAP 2024 পোর্টাল। এই পোর্টালে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে তোমরা 7,260 রকমের কোর্স করার সুযোগ পাচ্ছ। পশ্চিমবঙ্গের মোট 16টা ইউনিভার্সিটি আছে। সেই ইউনিভার্সিটিগুলোর 461টি কলেজে তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন হতে পারছো। এবার প্রশ্ন হচ্ছে, এখানে অ্যাডমিশন হতে গেলে তোমাকে কিভাবে সেই অ্যাডমিশনটা তুমি করবে। খুব সহজ। প্রথমে তোমাকে ওয়েবসাইটে যেয়ে তোমাকে তোমার প্রোফাইল ক্রিয়েট করতে হবে, মানে তোমার একটা রেজিস্ট্রেশন করতে হবে। তোমার এর জন্য একটা ইমেল, মোবাইল নাম্বার এগুলোর প্রয়োজন হবে। এরপর প্রোফাইলটা ক্রিয়েট করবার পর তোমাকে তোমার কোর্স এক্সপ্লোর করতে হবে যে না তুমি কোন কোর্সটা নিয়ে পড়তে চাইছো। এখানে প্রচুর কলেজ আছে, তাদের আলাদা আলাদা কোর্স আছে। তুমি তোমার সাবজেক্ট কম্বিনেশন মিলিয়ে কোন কোর্সে ভর্তি হতে চাও সেইটাকে এক্সপ্লোর করে নিলে। এবার দেখতে হবে এলিজিবিলিটি, অর্থাৎ তুমি সেই কোর্সে ভর্তি হওয়ার যোগ্যতা তোমার আছে কিনা বা তুমি পাচ্ছ কিনা। এবার কি হবে, অ্যাপ্লিকেশন প্রসেসটা চালু হবে। তারপরে তোমার যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এরপর তোমাকে ফিস পেমেন্ট করতে হবে, কারণ তুমি অ্যাপ্লিকেশনটা করছো, অ্যাপ্লিকেশন ফিস। এরপর চালু হবে অ্যাডমিশন প্রক্রিয়া। এরপরে কাউন্সেলিং শুরু হবে, লিস্ট বেরোবে এবং সেই লিস্ট অনুযায়ী তোমাকে আপডেট থাকতে হবে এবং তারপর ফাইনালি তোমাকে ফিস পেমেন্ট করে কলেজে অ্যাডমিশনটা নিতে হবে। এই প্রক্রিয়াটা শুরু হবে তোমার মে মাসে এবং শেষ হবে জুন মাসে, এবং কলেজে অ্যাডমিশন প্রক্রিয়াটা কিন্তু জুন থেকে শুরু হয়ে যাবে। এবার যারা প্রথমে চান্স পাবে না তাদের জন্য ওয়েটিং লিস্ট থাকছে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, এবার তোমরা প্রশ্ন করতে পারো যে আমাদের কী কী ডকুমেন্টস লাগবে এর জন্য। হ্যাঁ, প্রথমেই যেটা লাগবে মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট কার্ড তোমাদের লাগবে। উচ্চ মাধ্যমিকেরও তাই, মার্কশিট এবং অ্যাডমিট কার্ড। এর পাশাপাশি তোমাদের যেটা লাগছে সেটা হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট লাগবে, ক্যারেক্টার সার্টিফিকেট। এছাড়া SC ST OBCর জন্য যদি কোনো ক্যাটাগরি সার্টিফিকেট থাকে সেটা দিতে হবে। ইনকাম সার্টিফিকেট, একটা বাসিন্দা সার্টিফিকেট বা আইডি প্রুফ হিসেবে আধার কার্ডকে তোমরা সঙ্গে রাখবে। পাসপোর্ট সাইজের ছবি তোমাদের প্রয়োজন হবে। এছাড়া কোনো ইউনিভার্সিটি বা কলেজ আলাদা করে যদি কোনো ডকুমেন্টস চাই সেটা তোমরা কিন্তু সেখানে প্রয়োজনে দেবেই। এবার এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে পুরো প্রক্রিয়াটা সেন্ট্রালাইজড হচ্ছে, ফলে তোমাকে আলাদা আলাদা কলেজে যেতে হবে না, অনেক সহজে তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারছো। অত টেনশনও তোমাকে করতে হচ্ছে না, সমস্ত কলেজগুলোকে তুমি তোমার পছন্দ মতন সিলেকশন করতে পারছো। একাধিক কলেজকে এখানে তোমরা চুজ করার সুযোগ পাচ্ছ। যতদিন তোমাকে একটা এডিট উইন্ডো দেবে, তুমি চাইলে এই তোমার পছন্দের সিলেকশনটাকে চেঞ্জও করতে পারছো, সেই সুবিধাটা তোমরা পাচ্ছ। এবার তোমরা পছন্দ মতন কলেজে যদি চান্স না পাও তাহলে কি হবে, যেহেতু তুমি একাধিক কলেজে অ্যাপ্লিকেশন আগে থেকেই করে রেখেছো, ফলে তুমি কিন্তু অন্য কলেজের সুযোগের একটা চান্সও পাচ্ছ, একটা ওয়েটিং লিস্ট পাচ্ছ তুমি এক্ষেত্রে। ফলে পুরো প্রক্রিয়াটা বেশ সহজ সরল এবং ইজি হবে। ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, চিন্তা করারও কোনো ব্যাপার নেই। তোমরা মাথা ঠান্ডা রেখে সমস্ত ডকুমেন্টস নিয়ে সাইবার ক্যাফেতে যেয়ে তোমরা অ্যাপ্লিকেশনটা করো। যারা নিজেরা পারো নিজের বাড়িতেই তোমরা মোবাইল ফোন দিয়ে করতে পারছো, তোমরা পিসি বা ল্যাপটপে তোমরা করতে পারছো। ফলে তোমরা অ্যাপ্লিকেশনটা করো। এবার কোন কলেজ তোমরা নেবে এক্ষেত্রে একটা চিন্তার বিষয়। সবসময় চেষ্টা করবে যেখানে পড়াশোনার মান ভালো এবং তোমার যাতায়াত ব্যবস্থাটা খুব ভালো, তুমি সহজে যেতে পারছো। কারণ তুমি কলেজে যেতে আসতে যদি অনেকটা টাইম তোমার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমার খুব সমস্যায় পড়তে হবে। তাই বাড়ির কাছে ভালো একটি কলেজ নিয়ে তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা শুরু করো। বন্ধুরা, এই রকম শিক্ষামূলক কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দাও আর প্রচুর শেয়ার করে সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে দাও।